কেউ কাদের শব্দ করে কাদের না। সিদ্দিকীর ব্যাপারে শুনি স্যার, সে তার তার রাজনৈতিক পিতা বলে শেখ মুজিবকে, তার নাকি অনেক ভালোবাসা ছিল, সে অনেক করেছে, মানে এর ব্যাপারে কিছু জানেন কিনা? সে 15ই আগস্টের আগে বা পরে তার তার তারই কিছু, বা মুক্তিযুদ্ধের সময় তাকে তো দেওয়া হয়েছে, আহ খেতাব খেতাব দেওয়া খেতাব হয়েছে। দেওয়া হয়েছে। তো আসলে তার মানে ভূমিকাটা কি ছিল স্যার? আচ্ছা, 71-এ ইয়েস, সে মানে অরিজিনাল সে নাকি মানে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল, একটা লাস্ট লাস্ট লাইক ছিল, সেখানে চলে যায় সেই মুক্তিবাহিনী ফর্ম করে ময়মনসিং এরিয়াতে, টাঙ্গাইল এরিয়াতে, তার নিজের এরিয়াতে সে কিছু কাজকর্ম ওরে করেছে, কিন্তু তার এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে, তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়ায় কিন্তু দিত। মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্স এর মাধ্যমে। এমনকি মুজিব বাহিনীকে ট্রেনিং দিছিল মানে ভারতীয় মেজর জেনারেল কি নাম ওর, সুজন ওবান মেজর, she was the director general of ওবান সিং। উবান সিং। সে এসব ট্রেনিং দিয়ে এসব তারাই করেছে, এবং তারা কিন্তু মুজিবনগরের মুক্তি বাহিনীর থেকে ইন্ডিপেন্ডেন্ট ছিল, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছিল। এই মানে এই বিয়ের যে কাদের সিদ্দিকের যে কাদেরিয়া বাহিনী, এই বাহিনীর সাথে নাকি বাঘা বাহিনীর সাথে নাকি মুক্তিযোদ্ধাদের মাঝে মধ্যে যুদ্ধ টুদ্ধ হতো, এটা সত্য? যুদ্ধ হতো কিনা জানি না, একটা তাদের মধ্যে একটা ক্লাশ ছিল, কারণ তারা ইন্ডিপেন্ডেন্টলি, তারা মুজিবনগর থেকে অর্ডার নিত না, তারা নিজেরা নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে। বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল। আর মুজিবনগরের কাহিনী, মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ, এটা মুজিবনগর হেডকোয়ার্টার আন্ডারে, জেনারেল ওসমানীর আন্ডারে আমরা করেছি। আর আমি বললাম তো যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম, ভিতরে কি হয়েছে অত কিছু জানি না, এসব পরবর্তী কাহিনী। যে মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, এরা মোস্টলি দে ওয়ার পলিটিক্যাল ফোর্সেস, পলিটিক্যাল ইন্টেনশনে তাদেরকে ব্যবহার করা হয়, এবং তার কমান্ডে ছিল, কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী। এখন তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি টাকাতি ধর্ষণ এইসবের সাথেও জড়িত ছিল, এগুলো কি সত্য? শুনেছি শুনেছি আমি আমি এসব ব্যাপারে জানি না, শুনেছি, কারণ তাদের কাছে হাতিয়ার টাতিয়ার ছিল, করতে পারে। এবং শুধু যে কাদেরিয়া বাহিনী মুজিব বাহিনী করেছে না হয়, অন্যান্য মুজিব বাহিনীর মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল, সবাই হাতিয়ার সারেন্ডার করে নাই, অনেক রেখে দিছে, এসব নিয়ে অনেক মানে অন্য বাহিনীরা করতে পারে। তো সেটা আমি অত ডিটেল জানি না। এখন যে তুমি প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকের রোলটা, শুনেছি 15ই আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়্যালটি ছিল শেখ মুজিবের প্রতি, সে নাকি ইন্ডিয়াতে ভাইগে গেছে, ভাইগে যায় সে কিছু একটা মানে প্রতিবাদ করার চেষ্টা করছিল, প্রতিহত করার চেষ্টা করছিল, সাকসেসফুল হয় নাই। সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে আবার চলে আসছে। ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। এবং যুদ্ধের পরে রেস করছে, কি ঘটনা ঘটেছে এটা সবাই জানে, বিহারিদেরকে নিয়েছে, কি ব্যানার্জি মারছে, ইটস এ দুঃখজনক কাহিনী, ভেরি ভেরি আনফরচুনেট। ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে কাদের সিদ্দিকী এই যে আর্মি স্টেডিয়ামে যে মানুষগুলোকে মানে বন্দুকের যে বেয়নেট দিয়ে গুতিয়ে গুতিয়ে তারপরে মারলো, চোখ উঠিয়ে ফেললো, এটার জন্য কি তার বিচার হওয়া উচিত না? মানে সেটা তো স্বাধীন দেশ, তখন তো যুদ্ধ চলছিল না। আমি যা কাহিনী শুনেছি, কারণ আমি তো এগুলো চোখে দেখিনি, এগুলো কাহিনী ছবিতে ছবিও দেখেছি, তো কাদের যে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে ইটস রেকর্ডেড ইন্টারন্যাশনাল, এভরিবডি নোজ। আমি শুনেছি কাদের সিদ্দিকী নাকি সাথে সাথে, তখনও কিন্তু মুজিবনগরের সরকার ঢাকায় আসে নাই, ইয়ে তাজউদ্দিন তখনও কলকাতায়, সে নাকি কলকাতা ছুটে গেছে, ছুটে যায় সে মনে করেছিল যে তার বিচার টিচার হতে পারে, ওখানে যায় নাকি তাজউদ্দিন, এটা আমার কাহিনী, শোনা কাহিনী, আমি সঠিক জানি না, সে ছুটে গেছে, যায় ওনাকে বললো যে এই কাহিনী যে মানে ইয়েতে স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে এটা যেন জনসম্মুখে না আসে, এবং এটা যেন কোনো বিচার টিচার না ঘটে, নাহলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক সৈন্য সামন্ত আছে, আমি গন্ডগোল করতে পারি। চিন্তা করে তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড, এখনো কোন দিকে ঘটনার মোড় নেয় বলা মুশকিল। এই জন্যই হয়তো তাজউদ্দিন মানে হাও বলে নাই, নাও বলে নাই, কিছু না বলে নাই, ঠিক আছে আপাতত ওদিকে আমরা যাচ্ছি না, তুমি যাও, কাদের দিকে চলে আসছে। ইয়েস, তোমার কথা ঠিকই, বিচার হওয়া উচিত ছিল, কিন্তু করবেটাকে? তারপরে এখনো মামলা হওয়ার সুযোগ আছে সেটা। ইয়েস, এখনো আছে যদি ইনভেস্টিগেশন ঠিক মতো করা হয়। অথচ তারপরে তো কাদের সিদ্দিকী আনুষ্ঠানিক ভাবে শেখ মুজিবের হাতে তার অস্ত্র সারেন্ডার করে স্টেডিয়ামেতে, বিরাট মানে ফ্যানফেয়ারের মাধ্যমে, ওগুলা শো দেখানো, কিন্তু সব দেওয়া হয়নি, লোকজন অনেকে এখনো আছে। এবং কাদেরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয়, এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে। তারপরে এবং ইয়েকে কাদের মানে কাদের সিদ্দিকীকে তোমরা জানো টাঙ্গাইলের গভর্নরও বানানো হয়েছিল বাকশালের আন্ডারে, আনফরচুনেটলি সেটা তো আর হয়নি।